হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি এমন এক ভয়ের গল্প যেটা তোমার মনে রেখে যাবে দীর্ঘদিন। গল্পের নাম ভূতের বৃষ্টি। কেন ভূতের বৃষ্টি? কি ঘটে যখন বৃষ্টি হয় আর তার মধ্যে থাকে ভূতের কান্না? আজ তাই জানব। গল্পটা ভয়ের হলেও আমি চাইব তুমি ভয় পাওয়ার পরেও হাসবে, একটু নিঃশ্বাস নেবে, একটু দীর্ঘ, আর মনে মনে বলবে ভালো লাগলো। তাহলে চলো শুরু করা যাক। একবারের কথা, এক গ্রামের কথা। ছিল না সে গ্রামের কোনো নাম, কারণ কেউ তো আর গ্রামের নাম রাখে না যে গ্রামে কেউ থাকে না। হ্যাঁ, ঠিকই শুনলেন, গ্রামটা ছিল নির্জন, কিন্তু তবুও কেন যেন মাঝে মাঝে সেখানে কিছু মানুষ দেখা যেত। তাদের মুখ দেখা যেত না, কারণ তারা চুপ করে থাকত। আর যখন বৃষ্টি নামত তখন তারা হাসতে হাসতে কাঁদত। সেই গ্রামে একদিন এলো রুবেল। নতুন মুখ, নতুন আশা, নতুন ভয়। সে কলকাতা থেকে এসেছে, পড়াশোনা করেছে সাইকোলজির উপর। গ্রামের মধ্যে একটা পুরনো বাড়ি কিনেছে, যেখানে 12 বছর আগে একটা মেয়ে লাপাত্তা হয়েছিল। সে বাড়িটা কেউ কিনতে চায়নি, কিন্তু রুবেল কিনেছে। বৃষ্টি নামল তার আসার দিনই। অদ্ভুত বৃষ্টি, পানির মতো নয়, বরঞ্চ কোনো কিছুর কান্নার মতো। প্রথম রাতেই সে শুনল কান্না, তবে তখনও ভাবল হয়তো কোনো বিড়াল কাঁদছে। কিন্তু পরের দিন সকালে দেখল তার জামা ভিজে আছে, আর তার চুলে জড়িয়ে আছে এক টুকরো পুরনো রুমাল, যেটা কোনো মেয়ের হতে পারে। রুবেল তখন ভাবতে শুরু করল, কেন এই বাড়িতে কেউ থাকে না? কেন সবাই ভয় পায়? কেন সেই মেয়েটি হারিয়ে গিয়েছিল? রুবেল শুরু করল গ্রামের মানুষদের সাথে কথা বলতে, কিন্তু সবাই এড়িয়ে যায়, কেউ কিছু বলে না। শেষমেশ এক বুড়ো মানুষকে খুঁজে পেল। তিনি বললেন ওই বাড়িতে কেউ থাকবে না, কারণ সেখানে মেয়েটি কখনো ঘুমায় না। সে কাঁদে, আর তার কান্না শুনলে মানুষের মনে হয় যেন তার মা ডাকছে। তিনি বললেন মেয়েটির নাম ছিল সামিয়া, তার বয়স ছিল 13। সে একদিন বাড়ি থেকে বের হয়েছিল পানি আনতে, কিন্তু আর ফিরে আসেনি। পরে কেউ তাকে খুঁজে পায়নি, কিন্তু তার মা বলেছিল আমি রাতে তাকে কাঁদতে শুনি, আমি তাকে ডাকি, কিন্তু সে আসে না। তারপর তার মা মারা গেলেন। তারপর বাড়িটা ছেড়ে দেওয়া হয়। রুবেল ভাবল হয়তো মেয়েটি কোথাও লুকিয়েছিল, কিন্তু তখনই তার মনে হলো সে কি তার মা ডাকছে, কিন্তু সে তো মা নয়। তারপর এক রাতে সে ঘুম থেকে উঠল, শুনল কান্না, কিন্তু এবার কান্না ছিল না, বরঞ্চ কেউ যেন তার নাম ধরে ডাকছে, রুবেল, রুবেল। তখন সে বুঝল এটা কোনো সাধারণ ভূতের গল্প নয়, এটা কিছু আলাদা। এটা কোনো বাচ্চা মেয়ের আত্মা, যে কারণে তার মা খুঁজে পায়নি। কিন্তু সে কিভাবে তার নাম জানে? রুবেল তখন গবেষণা শুরু করল। সে খুঁজল বাড়িটার পুরনো রেকর্ড, কিছু পাওয়া গেল না। কিন্তু এক পুরনো খবরের কাগজে দেখল একটা ছবি, সেই মেয়েটির, সামিয়া। তার মুখ দেখে রুবেলের মনে হলো যেন সে তাকে আগে কোথাও দেখেছে। এক রাতে সে ঘুম থেকে উঠল, বৃষ্টি নামছে, কিন্তু এবার বৃষ্টির ফোঁটা কালো। তার জানালা দিয়ে কেউ যেন হাত ঢুকিয়েছে। সে তাকালো, কিছু দেখল না, কিন্তু তখনই একটা গান শুনতে পেল, একটা ছোট মেয়ের গলায়, মা মা আমি তোমার কাছে যাব না, মামা আমি তোমার কাছে যাব না। রুবেল তখন ভয়ে আর ঘুমাতে পারল না। সে দরজা বন্ধ করে দিল, কিন্তু ভোর হলে দেখল তার জুতার নিচে কাদা লেগে আছে। কিন্তু সে তো রাতে বাইরে যায়নি। তারপর একদিন সে গ্রামের এক পুরনো মানুষকে জিজ্ঞাসা করল সামিয়া কোথায় গিয়েছিল। মানুষটি উত্তর দিল সে বাড়ির পিছনে একটা পুকুর ছিল, সেখানে গিয়েছিল, কিন্তু আর ফিরে আসেনি। কেউ তার লাশ খুঁজে পায়নি। রুবেল পুকুরের কাছে গেল, সেখানে জল ছিল না, কেবল কাদা, আর কাদার মধ্যে একটা পুরনো মোবাইল ফোন। তার মধ্যে একটা ভিডিও ছিল। ভিডিওতে দেখা গেল সামিয়াকে, তার চোখ দিয়ে জল পড়ছে, কিন্তু তার গলা দিয়ে বাইরে আসছে কালো জল। আর সে বলছে তুমি আমাকে ডাকবে না, তুমি আমাকে ডাকবে না। রুবেল তখন বুঝল এটা কোনো সাধারণ আত্মা নয়, এটা একটা অভিশাপ।
এবং সে এখন তার মধ্যে আটকা পড়েছে। রুবেল তখন বাড়িতে ফিরে এলো, কিন্তু তখন থেকে তার ঘুম ভাঙতে লাগলো রাতে। প্রতিদিন একই স্বপ্ন। সে সামিয়াকে দেখে। সে তার হাত ধরে বলে, তুমি আমাকে ডাকবে না, কারণ আমি তোমাকে নিয়ে যাব। একদিন রুবেল বাড়ি থেকে বের হলো, কিন্তু পথে সে দেখল সবাই তাকে দেখছে অদ্ভুত চোখে। কেন? কারণ তার চোখ থেকে জল পড়ছে, কিন্তু সে তো কাঁদছে না, তার চোখ দিয়ে কালো জল বের হচ্ছে। তখন সে বুঝল অভিশাপ তাকে ছুঁয়েছে। সামিয়া তাকে নিয়ে যাচ্ছে। তারপর এক রাতে বৃষ্টি নামল, কিন্তু এবার বৃষ্টি ছিল না, বরঞ্চ কাঁদা মেয়েদের কান্না। আর রুবেল তখন দেখল বাড়ির সব দরজা খুলে গিয়েছে, আর তার সামনে দাঁড়িয়ে আছে সামিয়া। কিন্তু সে আর ছোট মেয়ে নেই। তার চোখ দিয়ে বাইরে এসেছে কালো জল। তার হাত দিয়ে ধরে ফেলল রুবেলকে আর বলল, তুমি আমাকে ডাকবে না, কারণ এখন তুমি আমার। তখন রুবেল চিৎকার করে উঠল, কিন্তু কেউ শুনল না। রুবেল তখন ঘুম থেকে উঠল, কিন্তু কি ঘটেছিল? স্বপ্ন নাকি সত্যি? তখন সে বুঝল সে এখনো বাঁচা, কিন্তু তার হাতে লেগে আছে কাদা, আর তার জামায় একটা ছোট রুমাল। সে তখন বুঝল সে এখনো পুরোপুরি নিরাপদ নয়। সামিয়া তাকে ছাড়বে না। সে তখন গ্রামের পুরোহিতকে খুঁজে পেল। পুরোহিত তাকে বললেন, তুমি যদি বাঁচতে চাও তাহলে তোমাকে তার মায়ের মাটির কাছে যেতে হবে। তার মা যে জায়গায় শেষবার তাকে দেখেছিল সেখানে তাকে নিয়ে যেতে হবে। রুবেল তখন পুকুরের কাছে গেল। সেখানে তার মনে হলো সামিয়া তার পাশে দাঁড়িয়ে আছে, কিন্তু এবার তার চোখ দিয়ে নয়, তার হাসি দিয়ে সে বলল, ধন্যবাদ, আমি এখন যেতে পারবো। তখন রুবেল বুঝল সামিয়া শেষ পর্যন্ত পরিত্রাণ পেয়েছে। তার আত্মা এখন শান্ত, কিন্তু তার মনে হলো যেন তার কাছ থেকে কিছু ছিটকে গেল। রুবেল তখন বাড়ি ফিরে এলো, কিন্তু তখন থেকে প্রতি বছর একদিন বৃষ্টি হয়, কালো বৃষ্টি। আর তখন সবাই ঘরে আটকে থাকে, কারণ তখন মানুষ শুনতে পায় কান্না। কেউ কেউ শুনে তাদের মা ডাকছে, কেউ কেউ শুনে তাদের বাচ্চা ডাকছে। গ্রামের মানুষ বলে এটা ভূতের বৃষ্টি, কারণ সেদিন সব আত্মা পৃথিবীতে ফিরে আসে। তারা কাঁদে, তারা ডাকে, তারা কাউকে নিয়ে যায়। কিন্তু রুবেল জানে সামিয়া এখন শান্ত। তবুও তার মনে হয় যেন কোথাও কোথাও তার কানে এখনো আসে তার গলা। তাই সে প্রতি বছর সেদিন বাড়িতে বসে থাকে, কারণ সে জানে ভূতের বৃষ্টি নামলে কেউ কারো কথা শুনতে পায় না, কেবল নিজের মনের ডাক শোনা যায়। তাহলে বন্ধুরা, কেমন লাগলো আজকের ভূতের গল্প ভূতের বৃষ্টি? কার কানে কখন পড়বে সেটা কেউ জানে না। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক দিয়ে যাবে, শেয়ার করবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। আমি আসছি আরও ভয়ের গল্প নিয়ে। ততদিন তোমরা সবাই ভালো থেকো। আর মনে রেখো, যখন বৃষ্টি হবে তুমি কার ডাক শুনছো সেটা ভালো করে দেখবে। ধন্যবাদ।